ডক্টর ইউনূস এবার টের পাচ্ছেন কত বড় অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলে নিয়েছেন। একদিকে সারা দেশ বন্যায় আক্রান্ত, মানুষের হাহাকার, 18 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র, একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র, হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ, এখনও মানুষ মরছে, আজকেও একজন মরল, রক্তের দাগ এখনও শুকায় নাই। এরই মধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, তাদের নাকি দেয়ালে পিঠ থেকে গেছে, দাবি না মানলে তারা কর্মবিরতিতে যাবেন। বলি, এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হ্যাডাম কই আছিল? সদ্য জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাকে নিয়ে হাল চাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে? 16 বছরে শেষ করে দেয়া একটা দেশকে 16 দিনে মেরামত করা যায় না, একটু সময় দেয়া যায়। আপনাদের এখন উচিত ছিল হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাদের অন্তত একবার দেখতে যাওয়া। গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারা দেশ থেকে একটা প্রতিনিধি দল সরকারের সাথে দেখা করা, অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই। লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু কি আপনাকে 2 পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তি লগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই? আপনাদের কিছু মানুষের জন্য সত্যিকারের ভালো মানুষ ও শিক্ষকরাও আজ লজ্জিত হচ্ছেন। এখন অন্তত সবাই মিলে বন্যায় কবলিত মানুষগুলোর কথা আগে ভাবুন। তো দর্শক, আমার কথার সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।